আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, কিয়ামতের দিন মহান রব্বুল আলামিন যদি আমাদেরকে প্রশ্ন করেন যে তুমি ফিলিস্তিনিদের জন্য কি করেছ, তখন আমরা মহান রব্বুল আলামিনের সামনে কি জবাব দিব? আমরা কি ফিলিস্তিনি ভাই বোনদের জন্য কিছুই করতে পারবো না? আমরা বাংলাদেশে থাকি, বাংলাদেশে থেকে হয়তো আমার তেমন কোনো সাহায্য করার মতো উৎস নেই, আমি তেমন কোনো কিছুই আমি করতে পারবো না। এরপরেও আমি আপনি অনেক অনেক বড় ধরনের কিছু করতে পারবো ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন সেই দিন আমাদেরকে যদি প্রশ্ন করেন, তাহলে আমরা যেন এর ন্যূনতম একটু জবাব দিতে পারি। এর জন্য আমাকে আপনাকে অবশ্যই এখন থেকেই স্বতঃস্ফূর্তভাবে ফিলিস্তিনিদের সমর্থনে তাদের সাথে এক হয়ে আমাদেরকে কথা বলতে হবে। এরই একটি সুযোগ আমাদের সামনে এসেছে। 12 তারিখ, এপ্রিল মাসের 12 তারিখ শনিবার বিকাল 3টায় প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ কর্তৃক আয়োজিত মার্চ ফর গাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত মার্চ ফর গাজা চলবে। আসুন আমরা প্রত্যেকের জায়গা থেকে 12 তারিখ আমরা শনিবার বিকাল 3টার আগেই আমরা শাহবাগে গিয়ে উপস্থিত হই। এটা আমাদের ইমানি দায়িত্ব, অবশ্যই আমাদের ইমানের সাথে সম্পর্কিত। আমরা অনেক দিন যাবত দেখে আসতেছি ফিলিস্তিনে কিভাবে ইসরায়েলিরা তারা হামলা করতেছে, আমাদের প্রাণের শিশুগুলোকে তারা হত্যা করতেছে, গণহত্যা করতেছে, মানুষকে তারা কিভাবে বোমা মেরে আকাশে উড়িয়ে দিচ্ছে। এই দৃশ্য দেখার পরেও আমাদের সত্যিকার অর্থে আর বসে থাকা ঠিক নয়। জিহাদের ডাক এসেছে। আসুন আমরা যে যার যতটুকু সামর্থ্য আছে, যার যতটুকু করার আছে, আমরা ততটুকু করি, নিজে থেকে করি, যেন মহান রব্বুল আলামিনের কাছে এতটুকু আমরা বলতে পারি যে আমি ফিলিস্তিনি ভাই বোনদের জন্য ন্যূনতম আমার যতটুকু যোগ্যতা ছিল আমি করতে পেরেছি। আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন। এই 12 তারিখে আসুন আমরা প্রত্যেকেই জয়েন করি, প্রত্যেকেই যোগদান করি, সুন্দরভাবে আমরা বিক্ষোভ মিছিল করি। আসুন আমরা প্রতিবাদ জানাই এই ইসরায়েল এবং আমেরিকা তাদেরকে যারা সহযোগিতা করে, মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি তাদেরকে যেন সমূলে ধ্বংস করে দেয়। ফিলিস্তিনিদেরকে যেভাবে ন্যাক্কারজনকভাবে হামলা করতেছে, গণহত্যা করতেছে, এর প্রতিবাদে আসুন আমরা বিক্ষোভ মিছিল করি, গণ সমাবেশ করি। আমরা আসুন আমাদের পরিকল্পনাগুলো সাজাই, কিভাবে আমরা পৃথিবীর বুকে মুসলমান হয়ে আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারি। মহান আল্লাহ তাআলার সাহায্য আমাদের অবশ্যই আসবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন। এর আগে অবশ্যই আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। অবশ্যই মহান আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন, এ কথা আমাদের প্রত্যেকের জানা। তাই আসুন আমরা যেন পরীক্ষায় ফেল না করি, মহান রবের পরীক্ষায় আমরা যেন সফলতা অর্জন করতে পারি। তাই আসুন 12 তারিখ শনিবার বিকাল 3টায় শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত মার্চ ফর গাজা যা অনুষ্ঠিত হতে যাচ্ছে, আসুন আমরা প্রত্যেকেই এখানে অংশগ্রহণ করি এবং আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমরা মহান রব্বুল আলামিনের কাছে এই দোয়া করব, হে আল্লাহ, যারা ইসরায়েলি রয়েছে, যারা আমেরিকা, যারা কাফের, আল্লাহ তুমি তাদেরকে সমূলে ধ্বংস করে দাও। তারা আমাদের মা বোনদের যেভাবে ছিন্ন ভিন্ন করে হত্যা করেছে, তারা যেভাবে আমাদের মা বোন শিশুদেরকে হামলা করে হত্যা করেছে, তুমি তাদের দেহকে এমন ভাবে ছিন্ন ভিন্ন করে দাও, তাদেরকে সমূলে ধ্বংস করে দাও। ওদের কাফেরদের কাউকে তুমি পৃথিবীতে জীবিত রেখো না, হে আল্লাহ, তাদেরকে তুমি সমূলে ধ্বংস করে দাও। এরকম আসুন আমরা মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি, চোখ দিয়ে পানি বের করে, কান্নাকাটি করে, হৃদয়ের একদম ভিতর থেকে সত্যিকার ভাবে
আমরা আসুন মহান রবের কাছে তওবা করে ফিরে এসে আমরা ফিলিস্তিনি ভাই বোনদের জন্য দোয়া করি এবং কাফেরদের জন্য বদদোয়া করি। আল্লাহ তাআলা আমাদের এই চেষ্টাকে কবুল করুন, আমাদেরকে মুসলমানদেরকে বিজয় দান করুন, ফিলিস্তিনি ভাই বোনদেরকে মহান আল্লাহ তাআলা রক্ষা করুন, ফিলিস্তিনি এই পবিত্র ভূমিকে মহান আল্লাহ তাআলা রক্ষা করুন। বিশ্বের যত মুসলমান মানুষ নর নারী রয়েছে আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমান ভাই বোনদেরকে রক্ষা করুন এবং যত কাফের রয়েছে তাদেরকে সমূলে ধ্বংস করুন। মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, যে অনেক অনেক আয়াত কোরআনুল কারীমে এসেছে কাফেরদের জন্য জাহান্নাম তৈরি করা হয়েছে, কাফেররা অবশ্যই অবশ্যই জাহান্নামে যাবে। তাই আসুন আমরা জান্নাতে যাওয়ার চেষ্টা করি, আমল করি, মহান রবের উপর ভরসা করি। আর কাফেরদের স্থান হলো চিরস্থায়ী জাহান্নাম, আর আমাদের স্থান হলো চিরস্থায়ী জান্নাত। সেই লক্ষ্যে আসুন আমরা মহান রবের ইবাদত করি এবং মহান রবের কাছে বেশি বেশি দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের পরিকল্পনাগুলো কবুল করুন, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন, আমাদেরকে সহযোগিতা করুন, মহান আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করুন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন।